আসসালামু আলাইকুম। এমটিভির আন্তর্জাতিক খবরে স্বাগত জানাচ্ছি আমি মুস্তাফিজ। ডারপা প্রযুক্তি যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করে দিল পুরো বিশ্বকে, এবার থাকছে সেই খবর। তার ছাড়াই বিদ্যুৎ পাঠানো এখন আর কল্পনা নয়, বাস্তব। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডারপা সম্প্রতি ৯ কিলোমিটার দূরে তারবিহীনভাবে বিদ্যুৎ প্রেরণ করে বিশ্বকে চমকে দিয়েছে। এই সাফল্যের মধ্য দিয়ে স্মার্ট সিটি, মহাকাশযান, সামরিক ঘাঁটি, এমনকি দুর্গম অঞ্চলেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ডারপার পাওয়ার প্রোগ্রামের অধীনে লেজার প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ রূপান্তর করা হয়েছে আলোর বিমে, যা পাঠানো হয়েছে বহু দূরের গ্রাহকের কাছে। সেখানে ফটো ভোল্টেইক সেল প্রযুক্তি ব্যবহার করে আলোকে আবার বিদ্যুতে রূপান্তরিত করা হয়। তারপর ডারপার দাবি, তারা 2025 সালের মে মাসে 8.6 কিলোমিটার দূরে 800 ওয়াটের বেশি শক্তি পাঠাতে সক্ষম হয়েছে। এমনকি পরীক্ষায় লেজারের শক্তি ব্যবহার করে দূরবর্তী এক স্থানে পপকর্ন পর্যন্ত তৈরি করে এর কার্যকারিতা দেখানো হয়েছে। উল্লেখ্য যে ঊনবিংশ শতকে বিজ্ঞানী নিকোলা টেসলা প্রথম এমন বিদ্যুৎ প্রেরণের স্বপ্ন দেখেছিলেন, তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তা সফল হয়নি। এবার ডারপার গবেষণাই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিল। বিশেষজ্ঞরা বলেছেন, এই প্রযুক্তি এখনো প্রাথমিক পর্যায়ে। নিরাপত্তা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ উচ্চ শক্তির লেজার ভুল লক্ষ্যবস্তুতে পৌঁছালে তা হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। এখন চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর আবারও ফিরে আসছি আরো অন্যান্য খবর নিয়ে, সাথেই থাকুন। Crispy. Old traditions, new choices. Enjoy it all as McDonald's brings you a delicious selection of the Macarabia, made with authentic Arabic flavors. Macarabia, true to tradition. চীন আবিষ্কার করছে এমন এক ব্ল্যাক আউট বোম যা অন্ধকারে ডুবিয়ে দিতে পারে গোটা শহরকে। চীনের তৈরি ব্ল্যাক আউট বোম অন্ধকারেই ডুবিয়ে দিতে পারে গোটা শহরকে, এমনই এক বোম আবিষ্কার করছে চীন। বোমা থেকে ছোট ছোট সিলিন্ডারের মতো অংশ আলাদা হয়ে লক্ষ্যবস্তুকে নিশানা করে। আধুনিক বিশ্বে এই বোমার যুদ্ধের কৌশল বদলে দিতে পারে বলে জানিয়েছে চীন। তাইওয়ানের রাজধানী তাইপে মাত্র 3টি ট্রান্সমিশন চেকপয়েন্টের উপর নির্ভরশীল, তাই চীনা নতুন ব্ল্যাক আউট বোম নিমিষেই তাইপের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দিতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এই বোমার মাধ্যমে বড় ধরনের আক্রমণ চালালে তাইওয়ানের জরুরি পরিষেবা, স্বাস্থ্যসেবা, পানি সরবরাহ এবং অন্যান্য কিছুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র এবার ইসরায়েলের অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছে। ইসরায়েলি মিডিয়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ওয়াজ ম্যান ইনস্টিটিউট ও হাইফা
নারীতে যে বিস্তৃত বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে তা উল্লেখ করে জানিয়েছে। ইরানের হামলার ফলে ইসরায়েলের ক্ষতির প্রকৃত মাত্রা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক অর্থনৈতিক বিভাগের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রাম আমিনাচ বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের খরচ ইসরায়েলের যুদ্ধ বাজেটকে 200 বিলিয়ন শেকেলে ছাড়িয়ে ফেলেছে, কারণ ইসরায়েলকে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে যার প্রতিটি মূল্য $3 মিলিয়ন বেশি। এদিকে গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা সংকটাপন্ন। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গাজা যুদ্ধের ফলে ইসরায়েলে বিদেশি বিনিয়োগ 60% বেশি কমে গেছে। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় ও কর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণ দিতে প্রায় 10 বিলিয়ন শেকেল প্রয়োজন। এছাড়া ইসরায়েলি স্টক এক্সচেঞ্জের ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা অবৈধ শাসনের মোট রপ্তানির 8% বাজারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। শেয়ার বাজারে আঘাত বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, যার ফলে ফিলিস্তিনি অধ্যুষিত এলাকায় ব্যাপক শেয়ার বিক্রি ও বাজারের পতন ত্বরান্বিত হয়েছে, যা ইসরায়েলের অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় 33,000 বাণিজ্যিক ও আবাসিক ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এসব ভবন পুনর্নির্মাণে আনুমানিক $6 বিলিয়ন খরচ হবে। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। পরবর্তী এমটিভির আন্তর্জাতিক খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।